আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে নামাজ, সালাহ। গাজীপুরের ভাইয়ের আলোচনার মূল বিষয়টা কি বলেন তো? এটা বাঘের বাচ্চার মতো বলেন, নামটা কি? নামাজ। একজন মুসলিম হিসেবে একটা ইবাদত মানুষকে পাঁচ ওয়াক্ত করতেই হবে, তার নামটা কি? একটা ইবাদত যেটা ছাড়া মানুষের পরিচয় হতে পারে না মুসলমান হিসেবে, এটার নাম কি? নামাজ। মনে রাখবেন, নামাজ কিন্তু দিস ইজ নট আ অ্যারাবিক ওয়ার্ড, এটা কিন্তু কোনো আরবি শব্দ নয়। আরবিতে আমরা বলি সালাত। আরবিতে আমরা বলি কি? এই সালাত মানে কি টমেটো সালাদ নাকি? অনেকে ভাবছে টমেটো সালাদ মনে হয়। না না, এই সালাত মানে হচ্ছে নামাজ। তো নামাজ হচ্ছে ফার্সি শব্দ, আর সালাহ হচ্ছে কি শব্দ? আরবি শব্দ। এই সালাত অর্থ হচ্ছে কানেকশন, লিঙ্ক, কমিউনিকেট। লিঙ্ক মানে হচ্ছে সম্পর্ক, কানেকশন মানে হচ্ছে সম্পর্ক। যে ব্যক্তি নামাজ পড়ে তার সঙ্গে একজনের সম্পর্ক অনেক মজবুত হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? So salah means literally connection, link or communicate. তার মানে হচ্ছে নামাজের মাধ্যমে আমরা প্রতিটা ওয়াক্তে কথা বলি একজনের সাথে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? নামাজ অর্থ হচ্ছে কানেকশন, অথবা সালাহ অর্থ হচ্ছে টার্ন ফেস, মুখ ফিরানো। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ, I have turned my face to the one who has created the heavens and earth. আমি আমার মুখকে সেই স্রষ্টার দিকে ফিরালাম যিনি জমিন এবং আসমানকে সৃষ্টি করেছেন, তিনি কে? তাহলে নামাজ অর্থ হচ্ছে মুখ ফেরানো, অথবা সালাহ অর্থ হচ্ছে গেট ক্লোজার, নিকটবর্তী হওয়া। ফাসজুদ ওয়াক্তারিব। আল্লাহ বলছে, আমার নিকটবর্তী হতে চাও, আমার কাছের বান্দা হতে চাও, prostrate and be closer to me, সেজদায় অবনত হয়ে যাও, তুমি আমার সবচাইতে প্রিয় বান্দা হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। আসতে পড়লেন যে আপনারা? মনোযোগ আছে তো সবার? তাহলে নামাজ যে পড়বে সে আল্লাহর কাছের মানুষ হয়ে যাবে। এখন প্রশ্ন, আচ্ছা হুজুর, আমরা যে দেখি অনেক নামাজি মানুষ আছে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বাট ঘরে চুলায় আগুন জ্বলে না, অভাব, চাকরি নাই, টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই। তাহলে নামাজ অর্থ যে আল্লাহর নিকটবর্তী হওয়া। তো আল্লাহর নিকটবর্তী হয়ে যদি আমি জীবনে সুখ না পেতে পারি, সো আল্লাহর নিকটবর্তী হয়ে আমার লাভটা কোথায়? এই প্রশ্ন আছে না নাই? আপনারা একটু মরা মরা কথাবার্তা বলেন না, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? অবশ্যই প্রশ্ন আছে। এটা বোঝাবার জন্য আমি বলি, ভাইরে মনে রাখবেন, পৃথিবীর সফলতাই কিন্তু আসল সফলতা নয়। ये दिन दिन नहीं है और भी दिन বাকি है। এই দিন দিন নয়, আরো দিন আছে না নাই? আপনি দেখবেন, আমি একটা কথা বারবার এক্সাম্পল দেই, কিছু কিছু মানুষ দেখবেন সুদখোর, ঘুষখোর, বাট এদের যে পেট, এমন একটা ভুঁড়ি, রিক্সায় একা চড়লে দ্বিতীয় মানুষ আর কেউ চড়তে পারে না। এরকম ঘুষখোরও আছে না নাই? টাকার পাহাড়, নামাজ কালামের কোনো খবর নাই। এখন প্রশ্ন, হুজুর নামাজই নয় সে, টাকা পয়সার অভাব নাই, ভুঁড়ির কোনো কমতি নাই। আল্লাহ বলছে, বান্দা শোন, ওর ভুঁড়ি আমি আল্লাহ এই জন্য দিয়েছি, কারণ জাহান্নামের আগুনে যখন আমি পুড়াবো, শুকনা কাঠখড়ি পুড়ায় কিন্তু মজা পাওয়া যাবে না। যাকে পোড়াতে হবে তার সাইজ ঠিকঠাক থাকতে হবে, তার গোস্ত থাকতে হবে। তোর ভুঁড়ি দিয়েছি ওকে আগুনে পোড়াবার জন্য, আর তোকে আমি অভাবে রেখেছি এই জন্য যে তুই যখন মৃত্যুবরণ করবি, তোর মৃত্যুর সঙ্গে সঙ্গে কোনো হিসাব ছাড়াই তোকে জান্নাতে পাঠিয়ে দিবে। তাহলে নামাজ পড়ি, টাকা পয়সা নাই, গাড়ি বাড়ি নাই, আমরা ডিপ্রেসড হতে পারবো না, হতাশ হতে পারবো না। নামাজ যার আছে, একদিন না একদিন সে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ পড়ে।
দুই নাম্বার বিষয় হচ্ছে নামাজকে আল্লাহ কেন ফরজ করেছেন। দুই নাম্বার প্রশ্ন এটা নামাজের ব্যাপারে। Why Allah has made this obligatory? আল্লাহ ফরজ কেন করলেন? এর কারণটা হচ্ছে আমরা আল্লাহর গোলাম, আর আল্লাহর গোলাম হিসেবে একমুখী হয়ে আল্লাহর ইবাদত করা, দিস ইজ দ্য ন্যাচারাল ওয়ে। এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রকৃতি। আপনাদের গাজীপুর হচ্ছে এমন একটা জেলা, এটা তো জেলা তাই না? এটা এমন একটা জেলা, গোটা বাংলাদেশের সবচেয়ে বেশি ফ্যাক্টরি যেই জেলাগুলোতে আছে তার ভেতরে অন্যতম হচ্ছে গাজীপুর এলাকা, তাই না? বিশাল বড় বড় ফ্যাক্টরি। মনে করেন একটা গার্মেন্টস, ওখানে অনেক কর্মী আছে না নাই? গার্মেন্টসের কর্মী হিসেবে সে জামা বানাবে, সে কাপড় বানাবে, দিস ইজ দ্য ন্যাচারাল ওয়ে। ঠিক সেইভাবেই আমরা যেহেতু আল্লাহর গোলাম, বান্দা হিসেবে আল্লাহর কাছে সেজদা করব, আল্লাহর কাছেই চাইবো, দিস ইজ দ্য ন্যাচারাল ওয়ে। এই জন্য নামাজটাকে ফরজ করে দিয়েছে একজন, তিনি কে? আমি বলি মাঝে মাঝে, এই কপালটা যদি হয় আমাদের কলম, আর এই জমিনটা যদি হয় আমাদের খাতা, তাহলে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের সেজদার মাধ্যমে আমরা আল্লাহকে বলে দেই, আল্লাহ আমি তোমার গোলাম। ঠিক না বলেন যুবক ভাইরা? আমরা লিখে দেই প্রত্যেক দিন যে আল্লাহ আমি তোমার গোলাম। এই যে মাহফিল করে যায়, রাত বেজে যায় 4টা 5টা, জেগেই থাকি ফজর নামাজ যেন মিস না হয়ে যায়। কেন? কারণ ফজরের আজান হবে, সেজদা দিব, আল্লাহকে বলবো আল্লাহ আমি তোমার গোলাম। টাকা আছে আমার কাছে, বাট আমি ভুলি না আমি তোমার গোলাম। জোহরের সময় সব কাজ অফিস বাদ দিয়ে মসজিদে যাই, হাজিরা দিয়ে বোঝাই আল্লাহ আমি তোমার গোলাম। আসরে, মাগরিবে, এশারের সময় ঘুমাতে যাওয়ার আগেও সেজদায় গিয়ে বলি আল্লাহ আমি তোমার গোলাম। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? এটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা আমাদের নামাজটাকে ফরজ করে দিয়েছেন। আচ্ছা বলেন তো প্রিয় ভাইয়েরা, নামাজ যে ব্যক্তি পড়ে না, সুদ খায় আবার ঘুষও খায়, এরকম অনেক লোক আমাদের রাষ্ট্রীয় আইনে, আমাদের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন সিস্টেমে অনেক সম্মানের জায়গায় আসীন হয়ে আছে। এরকম লোকও আছে না নাই? আপনাকে বলতে ভয়টাই পাচ্ছেন নাকি? বলেন না, আছে না নাই? কারোর সাথে আমাদের শত্রুতা নাই, মারামারি নাই, বাট মাথায় রাখবেন একটা হাদিস, কিয়ামতের আগে এমন কিছু লোক বের হবে যারা অযোগ্য হবে, বাট যোগ্যতার চেয়ে তারা বসে যাবে, আর তখনই দেশের ভেতরে দাঙ্গা ফাসাদ শুরু হয়ে যাবে। ঠিক না বলেন? তো আমাদের মেসেজটা হচ্ছে এইরকম, যেই নেতা বা যেই ব্যক্তি আমাদের জন্য খেদমত করছে, কাজ করছে, সে যদি নামাজি না হয়, মুসলমান হিসেবে তাকে আমার নেতা মানতে প্রস্তুত নয়। ঠিক না বলেন? মুসলমানদের নেতাদের নামাজি হওয়ার দরকারটা যুবক ভাইরা, মুরব্বীরা আছে না নাই? নামাজ ছাড়া কোনো গতি নাই। এবার আসেন সুন্দর একটা প্রশ্ন, বলেন তো নামাজ পড়লে মানুষ গুনাহের থেকে বাঁচে কি বাঁচে না? আয়াতটা হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ভালো করে বুঝবেন, আমি কিন্তু এখন আমার গভীরতায় যাইনি, আমি আমার ভূমিকায় আছি। আচ্ছা, অনেক লোক আছে নামাজ পড়ে, অনেক যুবক আছে নামাজ পড়ে পর্নোগ্রাফিও দেখে। বলেন না, আছে না? আছে না? আছে না? আছে না? আছে না? আছে না? আছে। অনেক মুরব্বী আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার দেখবেন এলাকার মোড়ে চায়ের দোকানে বসে বসে মানুষের নামে গীবতও করে। আস্তে ঠিক বললেন, যে জোরে বলতে হবে তো, ঠিক না বেঠিক? আবার অনেক মেয়ে আছে দেখবেন, আই এম রিয়েলি সরি টু সে দ্যাট, আই এম রিয়েলি সরি বাট আই মাস্ট হ্যাভ টু সে, অনেক মেয়ে দেখবেন বোরকা পরে, হিজাব পরে, হাত মোজা, পা মোজাও পরে, বাট ঢাকার রমনা পার্কে বাদাম খায় আর প্রেম করে বেড়ায়। তো নামাজ মানুষকে গুনাহের থেকে বাঁচায়, বাট আমি নামাজ পড়ি, বাট স্টিল আই এম ওয়াচিং পর্নোগ্রাফি। আমি এখনো পর্নোগ্রাফি দেখি, গান শুনি, হারাম রিলেশন করি, সুদ খাই, ঘুষ খাই। সো আল্লাহ বললেন নামাজ মানুষকে গুনাহের থেকে বাঁচায়, কিন্তু আমরা তো বাঁচি নাই। এবার বলেন আল্লাহর কথায় কি ভুল হতে পারে? সন্দেহ আছে মনে হয়, হতে পারে? তাহলে নামাজ পড়েও আমরা অন্যায় কেন করছি? এর কারণ নামাজ আমরা পড়ি
বাট মোস্ট অফ দ্য পিপল নামাজকে নামাজের মতো পড়ি না। ঠিক না বলেন যুবকেরা? নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার দিয়ে সানা পড়ার আগে রুকুতে চলে যায়। আল্লাহু আকবার দিয়েছে, হাত বেঁধে সানা যে পড়বে, সূরা ফাতিহা যে পড়বে, আল্লাহু আকবার দিয়েই রুকু। আবার অনেকে দেখবেন যে 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিট লাগে। আছে না নাই? বলেন বলেন। খালি মসজিদে আসে হাজিরা দিতে যে আমি ভাই নামাজি মানুষ, আমাকে কেউ বাজে কথা বলবা না, এসেই নামাজ 2 মিনিটে পড়ি খতম। মাথায় রাখবেন, এই নামাজ পড়ার চাইতে না পড়াই বেশি উত্তম। আল্লাহ আপনার কাছে কোনো ঠেকা নয়, আপনাকে সেজদা করতে হলে সুন্দর করে করতে হবে। আপনি নামাজকে অসম্মান করার কোনো অধিকার রাখেন না। 1 নাম্বার, নামাজকে আমরা নামাজের মতো পড়ি না। 2 নাম্বার, নামাজে আমরা যা পড়ি তা আমরা বুঝি না। আমি যদি আজকে প্রশ্ন করি সূরা ফাতিহার অর্থ কে বলতে পারবে একদম ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট, বেশিরভাগই মানুষ কিন্তু পারবে না। কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা? পারবে না। আবার এই যে আপনি, আচ্ছা আমরা রুকুতে গিয়ে কি পড়ি গাজীপুরের ভাইয়েরা? একটু বলেন না কি পড়ি? মাশাআল্লাহ। যখন উঠে যায় তখন কি পড়ি? আহা, যখন উঠি তখন তো রব্বানা। মাশাআল্লাহ। সেজদায় গিয়ে কি পড়ি? সুবহান রাব্বিয়াল আলা। অনেক অনেক যুবক আছে এখানে এবং বাংলাদেশে যারা সুবহান রাব্বিয়াল আযীমের অর্থ কি এটা বলতে পারবে না। অনেক যুবক আছে সুবহান রাব্বিয়াল আলার অর্থ কি এটা বলতে পারবে না। তো নামাজ যে খারাপ কাজ থেকে বাঁচায় কখন? যখন আপনি নামাজে যা পড়ছেন তা বুঝে পড়বেন যখন। ঠিক না বলেন? তাহলে 1, নামাজকে আমরা নামাজের মতো পড়ি না। 2, নামাজে আমরা যা পড়ি তা আমরা বুঝি না। 3 নাম্বার, এটা আমার শেষ কথাই এই ব্যাপারে, নামাজের ভিতরে আমরা দাঁড়াই বাট আমাদের মন কিন্তু নামাজে থাকে না। কারো মন থাকে টিকটকে, কারো মন থাকে ফেসবুকে, কোন যুবকের মন থাকে এই বুঝে আমার গার্লফ্রেন্ড আমাকে টেক্সট করলো মনে হয়। নামাজে মন নাই, কনসেন্ট্রেশন নাই। সে নামাজ পড়ছে আর মন আছে ঢাকাতে, গুলশানে ঘুরে বেড়াচ্ছে, বসুন্ধরা সিটিতে শপিং করছে, মন নাই। তার মানে দেহ আছে কিন্তু এখানে মন নাই। সাহাবায়ে কেরাম কেমন করে নামাজ পড়তে একটু হাদিসগুলো শুনে নেন। তাকবীর দেন আমার সাথে, লিল্লাহি তাকবীর। একবার বিশ্বনবী সফর থেকে ফিরে আসলেন, অনেক দূরের সফর থেকে, যুদ্ধের সফর। যখন নবীজি, অন্ধকার রাত হয়ে গেল, রাত প্রায় 12টা-1টা বাজে। নবীজি বললেন সাহাবায়ে কেরাম শোনো, 2 জন সাহাবীকে পাহারাদার হওয়া লাগবে। 2 জন সাহাবী পাহারা দিবে যেন আমাদেরকে দুশমন কোনো অ্যাটাক করতে না পারে। 2 জন সাহাবী পাহারাদার হয়ে কাজ করবা, আমরা সবাই ঘুমালাম। তো 2 জন সাহাবী পাহারার জন্য সিলেক্টেড, আর সমস্ত সাহাবায়ে কেরাম এবং নবী ঘুমিয়ে গিয়েছে। নামাজের সময় যখন হয়েছে, রাত যখন গভীর, তাহাজ্জুদের নামাজের দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? একজন সাহাবী বলছে, ভাই আমরা তো 2 জন মানুষ, আপনি ঘুমায় যান, আমি আছি, যদি কোনো সমস্যা আমি আপনাকে ডাক দিব, তো আপনি ঘুমায় যান। তো একজন সাহাবী ঘুমিয়ে গিয়েছে, আর একজন সাহাবী বসে আছে, জেগে আছে। তো ওই সাহাবী ভাবছে, হায় হায়, তাহাজ্জুদের সময় একটু নামাজ পড়ি না, সেজদা একটু দেই না, কি হবে? তো নামাজ শুরু করেছে। দূর থেকে দুশমনের কাফেলা দেখতে পেয়েছে সামনে একজন মানুষ কিংবা গাছ আছে। তারা কনফার্ম না, 100% শিওর না যে এটা কি কোনো মানুষ নাকি গাছ। দূর থেকে একটা তীর লক্ষ্য করে মেরেছে ওই জিনিসটার দিকে, এটা কি মানুষ না গাছ চেক করার জন্য। প্রথম তীর মেরেছে, ওই সাহাবীর এত মনোযোগ, প্রথম তীর যে তার গায়ে ঢুকে গেছে সে টেরই পায় না। এত আস্তে সুবহানাল্লাহ বললেন আপনি? জোরে সোরে মন খুলে পড়েন সুবহানাল্লাহ। এবার কাফেররা আবার একটা তীর নিক্ষেপ করেছে, এবার ওই তীরটা বাম বাহুতে ঢুকেছে। ওই তীরটা বড় বিষাক্ত তীর ছিল, বিষাক্ত তীর। সাহাবী বুঝেছে আমার পিঠে তীর ঢুকেছে, ডানেও তীর বামেও তীর। উনি খুব দ্রুত নামাজটা শেষ করলেন। ওনার রক্ত যখন পড়েছে নিচে, ওই সাহাবীর ঘুম ভেঙে গেছে। ওই সাহাবী উঠে দেখছে, ভাই এই তীর কই থেকে ঢুকলো, কে আপনাকে তীর মারলো?
বলল, ভাই প্রথম তীর যখন ঢুকেছে আমি ভালোভাবে টের পাই নাই। প্রথম তীর যখন ঢুকেছে যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছিলাম। বাট বিশ্বাস করেন আমার প্রিয় ভাই, নামাজে যেই পরিমাণ মজা আমি পাচ্ছিলাম, নামাজে যেই পরিমাণ শান্তি আমি পাচ্ছিলাম, আমি যদি মৃত্যুবরণ করার আশঙ্কা না হতো আমি নামাজ এক মুহূর্তের জন্য ছাড়তাম না। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আমি যদি রক্তাক্ত হয়ে যাই, আমি যদি মৃত্যুবরণ করি, শহীদ হয়ে যায়, আমার নবীকে কে দেখবে, নবীকে কে সামলাবে? শুধুমাত্র নবীর খাতিরে আমি নামাজটাকে সংকীর্ণ করেছি। বাট নামাজে আমার যে শান্তি ছিল, কাফেররা আমার পুরো দেহকে রক্তাক্ত করলো, আমি নামাজকে ছাড়তে প্রস্তুত ছিলাম না। সুবহানাল্লাহ পড়ে। দিস ইজ কল্ড কনসেন্ট্রেশন অফ সালাহ। এটা হচ্ছে নামাজের মনোযোগ। আমাদের নামাজের মনোযোগটা হচ্ছে এইরকম। আমি অনেক মানুষকে দেখেছি আমার পার্সোনাল লাইফে, অনেক মানুষ যে নামাজের মাঝে কথাই বলতে হয় না এটাই বোঝে না। এক মুসল্লিকে সেদিকে দেখেছিলাম, আমাদের বাবার মসজিদে নামাজ পড়ছি, এটা মেবি জোহরের নামাজ। কিসের নামাজ? গরমকালে। তো যখন নামাজ শুরু হয়েছে আমিও পেছনে কাতারে ছিলাম। তো গরমকালে দেখবেন ফ্যান যখন চলে কেউ অফ করলে মাথা এমনি গরম হয়ে যায়, ঠিক আছে না কথাটা? তো একজন ছেলে এসে ভুল করে ফ্যানটা হয়তো অন করতে গেছে না অফ করতে গেছে তা আমি জানি না, বাট ফ্যানটা একটা অন ছিল, অফ করে ফেলছে। মুরব্বী নামাজের মধ্যে কে ফোন অফ করল রে? নামাজের ভিতরে। এখন তারে কে বোঝাবে যে তার নামাজটা নষ্ট হয়ে গেছে? তারা কে বোঝাবে? কে বোঝাবে? আর একটা কথা বলি, ফিরে নামাজের ওয়াজ যেহেতু করছি, আজকাল অনেক বাচ্চা মসজিদে নামাজ পড়তে আসলে মুরব্বীরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে না। এগুলো গাজীপুরে তো নাই। আরে নাই নাই নাই। আচ্ছা বলেন তো, একটা প্রশ্ন করি আপনাদের মেধাকে জাস্টিফাই করার জন্য, একটু বোঝার জন্য। নবীজিকে আল্লাহ তাআলা একজন মাত্র মেয়ে দিয়েছিলেন যার দ্বারা সংসার চলেছে, বংশ বিস্তার হয়েছে। মেয়েটার নাম কি? ভয় পান কেন? বলেন না, নামটা ঠিক আছে তো? একটু জোরে বলেন, নামটা কি? আচ্ছা, আর একটা প্রশ্ন, ফাতেমার স্বামীর নাম কি ছিল বলেন তো? মাশাআল্লাহ। এবার লাস্ট প্রশ্ন, ফাতেমাকে আল্লাহ তাআলা দুইজন ছেলে দিয়েছিলেন, কি নাম বলেন না কেন আপনারা? হাসান হুসাইন। হাদিসটা শোনাই আপনাদের সবাইকে। বাচ্চাদেরকে আপনারা আঘাত করবেন, কষ্ট দিবেন। যে বাচ্চা আজকে নামাজি হবে আগামীর সুসন্তান সে হবে। আজকের যে বাচ্চা নামাজি হবে না, আগামীতে সেই বাচ্চা দেশের টাকা, দশের টাকা বিদেশের মাটিতে পাচার করে দিবে। একবার নবীজি নামাজে দাঁড়িয়েছেন, নামাজে যখন দাঁড়িয়েছেন সাহাবা একরাম সবাই তার পেছনে। নামাজের মাঝে সেজদা আছে না নাই? নবীজি সেজদায় গিয়ে সেজদা থেকে আর ওঠে না, সেজদায় গিয়ে থেকে গেছে। 5 মিনিট হয়ে গেছে, 3 মিনিট হয়ে গেছে, নবীজি আর সেজদা থেকে ওঠে না। সাহাবা একরাম চিন্তা, আরে নবীজি কি মারা গেলেন নাকি, ওঠে না কেন? তো এটা হচ্ছে ইমামের মুসল্লা, এটা হচ্ছে ফার্স্ট সফ, প্রথম কাতার। একজন সাহাবী ভাবছে আমি একটু উকি মেরে দেখি নবীজির হলোটা কি। তা আমার দিকে তাকান, আমার একটু বডি অ্যাক্টিংটা দেখেন। ওই সাহাবী সেজদার থেকে একটু উকি মেরেছে, নবীজির হইলটা কি, ওঠে না কেন? তো চোখ পড়তেই দেখছে নবীজি ঠিক ঘাড়ের উপরে সেজদায় নবীজি আছেন, আর নবীজির ঘাড়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চড়ে বসে আছে। সুবহানাল্লাহ, আসতে পড়লেন? ওই সাহাবী ভাবছে, আরে এটা কি অবস্থা, নবী তো উঠতে পারছেন না, নাতির ভরে উঠতে পারছেন না। তো ওই সাহাবী হাসানকে নামাবার জন্য সেজদার থেকে হাত বাড়ায় দিয়েছে, নামাবে বলে। আমার নবীর কি মেসেজ, কি সুন্দর শিক্ষা। নবীজি ওই সাহাবীর হাত ধরে বসেছে। কেন? বলছে আমার নাতি যতক্ষণ পর্যন্ত সেজদায় আছে আমি নবীও সেজদায় থেকে যাব। সুবহানাল্লাহ পড়া। What a beautiful message, man. আর আমরা মুরব্বীরা যারা আছি, যুবক যারা আছি, বাচ্চারা একটু দুষ্টামি করলে নামাজ শেষ করে ওই মসজিদের ভেতরে একটা মিনি কিয়ামত হয়ে যায়।
আর বাপের নাম কি রে, কই থেকে আসছে রে, এরা আর কেউ আসতে দিবি না, এরকম আছে না নাই? নবীজি এরকম করেন নাই। কি সুন্দর ব্যবহার, কি সুন্দর ভালোবাসা। আমি তো গাজীপুরের একটা ভিডিও দেখেছিলাম অনেক আগে, যে গাজীপুরের কোনো এক এলাকাতে বাচ্চাদেরকে 40 দিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার কারণে সাইকেল উপহার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? এই উদ্যোগ আপনারাও নেবেন, এলাকাটাকে সুন্দর করবেন। এলাকার যুবক, মুরব্বী এবং ছোট্ট বাচ্চারা যদি নামাজি হয়ে যায়, গাজীপুর এলাকার থেকে সোনার সন্তান বের হবে, ঠিক কিনা বলেন? অতএব নামাজে বাচ্চারা আসলে ছাড় দিবেন, সুযোগ দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে নামাজ আমরা পড়ি, বাট অন্যায় থেকে বাঁচতে পারি না। কারণ বললাম কয়টা? এই তো এদিকে শুনেছি, ওদিক থেকে শুনি নাই। বলেন না কয়টা? এক, নামাজ আমরা নামাজের মতো পড়ি না, এটাকে আমরা বলি ঢিপ, খালি ঢিপ মারি, উঠে বসে শেষ। 2 নাম্বার, নামাজে আমরা যা পড়ি তা আমরা, বলেন না, নামাজে আমরা যা পড়ি তা আমরা বুঝি না। 3 নাম্বার কারণ হচ্ছে নামাজ আমরা পড়ি বাট দেহ থাকে এইখানে, মন আমাদের থাকে না। এই 3টা কারণ থেকে বাঁচবে যে, তাকে নামাজের মাধ্যমে সমস্ত গুনাহের থেকে বাঁচাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف। এই দেশ যদি হয় ইসলামিক দেশ, খলিফা যদি হয় মুসলমান, রাষ্ট্র যদি হয় মদিনার একটা সুন্দর সিস্টেমে, তাদের প্রথম কাজ এটা হবে, তারা পৃথিবীতে সর্বপ্রথম যে আইন জারি করবে, সে আইনটার নাম হবে, আমার দেশে থাকতে হলে নামাজ যে পড়বে না তার দেশে থাকার কোনো অধিকার থাকবে না। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। আপনি কোরআন খোলেন, কোরআন থেকে বলছি, ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। প্রথম তারা যে আইন জারি করবে এটা হচ্ছে নামাজ। মাথায় রাখবেন, এই দেশ যত ফ্যাক্টরি আছে, যত কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানির এমডি যদি লিখে দেয় তাদের গেটে যে আমার কোম্পানিতে জব করতে হলে 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনো গতি নাই, তার যারা কর্মীরা আছে নামাজ ছাড়া থাকতে পারবে? বলেন বলেন, থাকতে পারবে? আল্লাহ বললেন না আকামুস সালাহ, তারা নামাজকে বাধ্যতামূলক করবে। অতএব আমি বিশ্বাস করি আজকে আমার আসিফের স্পষ্ট বক্তব্য হচ্ছে এরকম, যখনই জোহরের নামাজের আজান হয়ে যাবে, স্কুলগুলোতে প্রধান শিক্ষক ইমাম হবে আর ছাত্ররা তার পেছনে নামাজ আদায় করবে। কলেজ যখন আজান হয়ে যাবে, কলেজের ভাইস প্রিন্সিপাল ইমাম হবে, তার পেছনে হাজার হাজার শিক্ষার্থী মুসল্লি হয়ে দাঁড়িয়ে যাবে। জোহরের আজান যখন হয়ে যাবে, বাংলাদেশের পার্লামেন্ট যেটা আছে, সংসদ ভবনে যখনই আজান হবে, প্রধানমন্ত্রী কিংবা ওখানকার যে সংসদ সদস্য আছে সে ইমাম হবে আর সমস্ত নেতা তার পেছনে মুসল্লি হিসেবে দাঁড়িয়ে যাবে। র্যাব ক্যাম্পে র্যাবের প্রধান হবে ইমাম, পুলিশ ক্যাম্পে পুলিশের ইমাম যে হবে সে হবে ডিসি, এসপি বা কমিশনার। দেশের চিত্র যদি হয় এরকম, কমিশনার সাহেব নামাজি, ডিসি সাহেব নামাজি, প্রধানমন্ত্রী নামাজি, র্যাবের প্রধান নামাজি, এমপি নামাজি, বিএনপি নামাজি, আওয়ামী লীগ নামাজি, জাতীয় পার্টি নামাজি, তাবলিগ নামাজি, সব দল নামাজি, দেশে কি আর দুর্নীতি থাকবে? এত আস্তে কেন বলেন? থাকবে? ডাকাতি থাকবে? চোর কোনো জিনিসকে চুরি করবার আগে তার হাতটা থরথর করে কাঁপবে, ঠিক না বলেন যুবক? নামাজকে বাধ্যতামূলক করতে হবে, এছাড়া কোনো গতি আমাদের দেশে নাই। বলেন তো, নবীজির একজন সাহাবী যিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন এবং যিনি নবীকে হত্যা করতে এসে তরবারিকে ফেলে দিয়ে কালেমা পড়ে মুসলিম হয়েছিলেন, তার নামটা কি? হযরতে ওমর। সবার থেকে শুনতে চাই, নামটা কি? এই নামটা শোনেন নাই এমন কোন মুসলমান কি এই দেশে আছে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন নামাজের ইম্পর্টেন্স কত বেশি, গুরুত্ব কত বেশি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন অগ্নি উপাসক আসলো, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। ডাক দিয়ে বলছে, ইয়া ওমর, আমার যেই মনিব আছে, আমার যেই মালিক আছে, প্রত্যেক দিন আমার থেকে 6 দিরহাম চার্জ করে। কয় দিরহাম চার্জ করে?
6 দিরহাম, আমি একজন গোলাম মানুষ, 6 দিরহাম দেওয়া আমার জন্য অনেক টাফ, কষ্টকর। তো ওমর বলছে, আচ্ছা তুমি আসলে কি কাজ করো, তোমার কাজের সূত্রটা কি, কাজটা কি? তো সে বলছে, আমি খঞ্জর বানাই। গাজীপুরের ভাইরা কি বানাই? খঞ্জর মানে হচ্ছে কি জানেন? মাকবাদাতুহু ফি ওয়াসাতিহি, দুই পাশে ধারালো ছুরি, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। আপনারা সুলতান কাবুসের নাম শুনেছেন? ওমানের সুলতান কাবুস, তার ছবি আপনারা গুগলে সার্চ করবেন, দেখবেন তার এখানে একটা খঞ্জর ছিল। এটাকে আমরা বলি খঞ্জর। মাকবাদাতুহু ফি ওয়াসাতিহি, যার হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে আর দুই পাশে ধারালো ছুরি, দুই পাশেই ছুরি। ওমর বলছে, তাই তুমি খঞ্জর বানাতে পারো? আরে মিয়া, তুমি তো বড় লোক মানুষ, কারণ এই মদিনার জমিনে খঞ্জর বানাতে পারে এরকম লোকের বড্ড অভাব। সো ইউ আর দ্য রিচেস্ট ম্যান, তোমার 6 দিরহাম দিতে সমস্যা কোথায়? এবার আবু লু'লু আল মাজুসি বলছে, ওমর সমস্যা কোথায় তাই না? সবার বেলায় তুমি নরম আর আমার বেলায় তুমি গরম, তাই না? তোমার মজা কি দেখাতে হয় এটা আমি দেখছি। এবার অগ্নি উপাসক বাসায় গেল, সারাটা দিন পরিশ্রম করে, রাত পরিশ্রম করে একটা খঞ্জর সে বানালো। যত খঞ্জর সে বানিয়েছে সবটার চাইতে এটা বেশি ধারালো। সারা রাত খঞ্জর বানিয়ে ফজরের নামাজে আসছে। ওয়া কানু ইউসাল্লুনা বিগালাস, সাহাবায়ে কেরাম ফজরের নামাজ পড়তেন আউয়াল ওয়াক্তে, এটা হচ্ছে সুন্নাত। আমরা বাঙালিরা এমন সময় ফজরের নামাজ পড়ি যখন বাইরে আলোকিত হয়ে যায়, ঠিক কিনা প্রিয় ভাইরা বলেন? আচ্ছা, আপনারা হজ উমরা করেছেন? কে কে দেখি একটু হাত তুলেন তো। হজ উমরা করেছেন? আচ্ছা হাত নামান। আমিও, আল্লাহ আমাকে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি দেখেছি যখন আপনি মসজিদে নববীতে নামাজ পড়বেন, দেখবেন, আপনাকে আমার কথা বুঝতে পারতেছেন? বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? মসজিদ নববীতে যখন আমরা নামাজ পড়লাম, দেখলাম নামাজের অনেক অনেক পরে আলোকিত হলো। তার মানে আউয়াল ওয়াক্তে পড়া এটা হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ পড়ে। তো সাহাবা একরাম সবাই অন্ধকারে নামাজ পড়ত। এবার ওই আবু লু'লু আল মাজুসি ছদ্মবেশে আসছে, যদিও মুসলমান নয়, ছদ্মবেশে নামাজ পড়তে আসছে। ঠিক সামনের কাতারে দাঁড়িয়েছে আর এখানে খঞ্জর রেখে দিয়েছে। ওমর ফারুক আসলেন মুসল্লার জায়গায়, এসে বললেন, ইস্তাকিমু ওয়া'তাদিলু সাফু সুফুফাকুম ওয়াস্তাকিমু ই'তাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, কাতার সোজা করো, সুন্দর হয়ে দাঁড়াও, ফাঁকা জায়গা পূরণ করো, নামাজে দাঁড়াও, আল্লাহু আকবার দিলেন। যখনই তিনি রুকুতে যাবেন, ইন দ্য মিন টাইম আবু লু'লু আল মাজুসি খঞ্জরটা বের করে ওমরের একদম ভুঁড়ি বরাবর স্টেবিং করছে। দুই পাশে ধারালো, এই পাশেও ছুরি, এই পাশেও ছুরি। দিস ইজ দ্য হ্যান্ডেল, এটা হচ্ছে ছুরির হ্যান্ডেল। ধরে স্টেবিং করছে ওমরের একদম পেট বরাবর। 3টা স্টেবিং করছে। 3টা কোপে ওমরের ভেতরে যে ভুঁড়ি ছিল, নাড়ি ছিল, সব বের হয়ে গেছে। আর ওই আবু লু'লু আল মাজুসি যখন পালাবে, পেছনের কাতারে যত মুসল্লি আছে যাদেরকে পাইছে স্টেবিং করতে করতে গেছে। হাদিসে এসেছে 7 জন সাহাবী এই স্টেবিং এর কারণে জায়গায় স্পট ডেথ, জায়গায় শেষ। আর ওমরে ফারুককে যখনই আঘাত করেছে, ওমরে ফারুক বলছে, কাতালানিয়াল কালব, আমাকে একটা কুকুর মেরে ফেলেছে, আমাকে বাঁচাও। পড়ে গেছে নামাজ থেকে। আরেকজন সাহাবী এসে নামাজ পড়িয়েছে। রাষ্ট্রীয় সব চিকিৎসক চলে আসছে। আরে খলিফাতুল মুসলিমিনের একই অবস্থা, ভুঁড়িগুলো পেট থেকে বের হয়ে গেছে। রাষ্ট্রীয় চিকিৎসকরা এসে চিকিৎসা শুরু করেছে, অমর বাঁচাও, অমরকে বাঁচাও। কিন্তু সর্বশেষ ওনারা বুঝে ফেললেন যে ওমর ফারুকের হায়াত আর বেশি দিন বাকি নেই, শেষ সময় বেশি একটা বাকি নেই, অবস্থা খুবই খারাপ। আহা, যে মেসেজটা দিতে চাই খুব ভালো করে শুনবেন। মানুষ শেষ সময় হিসাব করে আমার সম্পত্তির ভাগ কাকে আমি দিব, ঠিক আছে না? ছেলেকে দেখতে চায়, মেয়েকে দেখতে চায়। ওমরে ফারুক জীবনের শেষ মুহূর্তে যখন মারা যাবেন, সন্তানের কথা বলে নাই, বাবা মায়ের কথা বলে নাই, সম্পত্তির কথা বলে নাই,
ওমরে ফারুক জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে বলছে, আসাল্লান নাস, আমি ওমরের ইমামতিতে একটা ফজরের নামাজ শুরু হয়েছিল, মানুষগুলো কি সে নামাজটা পড়েছে? সুবহানাল্লাহ পড়লেন না? আসাল্লান নাস, মানুষকে সে নামাজটা আদায় করেছে। যে ওমর মৃত্যুর শেষ মুহূর্তে নামাজের কথা স্মরণ করে, সে ওমরের ভাই হচ্ছে আমরা। আমাদের হাতে অঢেল সময় থাকতেও আমরা নামাজ পড়তে চাই না, ঠিক কিনা বলছো? আমি অনেক যুবক দেখেছি, আমার নিজের চোখে দেখেছি, যখনই বলি আসো নামাজটা পড়ি একসাথে চলো, বলে কি জানেন, একটা কি বলবো এটাকে, লেম লজিক, চিপ লজিক, সস্তা লজিক, বলে আমার প্যান্ট খারাপ। এরকম লজিক আছে না? বলে প্যান্ট খারাপ ভাই, আজকে মাপ চাই, আগামীতে নামাজি হয়ে যাবে। এই প্যান্ট খারাপ বলতে বলতে হাজার হাজার যুবক কবরের তলে শায়িত হয়ে গিয়েছে, নামাজি হওয়ার সুযোগ হয় না, ঠিক কিনা বল? অতএব আজ থেকে আমরা নিয়ত করছি, যতদিন বেঁচে আছি যদি নিজেকে মুসলমান হিসেবে পরিচয় করাতে চাই, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সঙ্গে পড়ব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক হচ্ছে নামাজ পড়া একা একা, আর এক হচ্ছে জামাত। আচ্ছা বলেন তো, একা একা নামাজ বেশি দামি হয় না জামাতের নামাজ? ডান পাশে শুনি না, একা একা না জামাত? জামাত। বিশ্বনবী যেদিন মারা যাবেন তার আগের দিন নবীজি বলছেন, শোনো আমার শরীর বেশি একটা ভালো নেই, আমি বাসায় গেলাম। বাসায় গিয়ে নবীজির জ্বর, নবীজি উঠতে পারছেন না নামাজ পড়বার জন্য। এদিকে এশারের নামাজের সময় হয়ে গেল, সাহাবা একরাম আজান দিল এশারের নামাজের জন্য, কিন্তু নবীজি আর নামাজ পড়াতে আসছেন না। আজান হয়ে গিয়েছে, ওয়াক্ত যাচ্ছে, নবীজির কোনো খবর নাই। সর্বশেষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন অ্যাজ এ ইমাম হিসেবে। যখন আজানের ধ্বনি আসলো নবীজি উঠে দাঁড়ালেন, বসলেন, কিন্তু এত দুর্বল, আবার শুয়ে গেলেন। তো যখন তিনি শুনতে পেলেন যে কিরাত চলছে, তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, শোনো আমার ঘাটটা ধরে একটু আমাকে ওঠাও, আমি একটু নামাজের দৃশ্য দেখতে চাই। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? আম্মা জান আয়েশা এদিকে তাকান, আমার বডি দেখেন, বিকজ ইট ইজ লাইক অ্যাক্টিং, আমি এটা বুঝাচ্ছি অভিনয়ের মাধ্যমে। নবীজি এমনি উঠলেন হালকা করে, আয়েশার হাত নবীজির এই কাঁধে আছে, আয়েশার কাঁধে হাতে নবীজির কাঁধ ভর করে আছে। একটু যখন উঠেছে দেখছেন নামাজ পড়ছে সাহাবা একরাম, কি সুন্দর মধুর সুরে কোরআন পড়ছে। নবীজি দেখতে দেখতে 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরতে শুরু করেছে। আম্মা জান আয়েশা বলছে, নবী হে, এটা তো খুশির দৃশ্য, আপনি কাঁদছেন কেন? আপনার চোখে পানি কেন? আপনি কাঁদছেন কেন? নবীজি বলছে, ইয়া আয়েশা শোনো, আমার চোখে যে জামাতটা আমি দেখছি আজকে সচক্ষে, এই জামাতকে প্রতিষ্ঠা করবার জন্য আমি নবীকে তায়েফের ময়দানে রক্ত ঝরাতে হয়েছে, অনেক সাহাবীকে জীবন দিতে হয়েছে, আমি নবীজির দান মোবারককে শহীদ করতে হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? এই চোখের পানি এটা কষ্টের পানি নয়, এটা আমার সুখের খুশির পানি, আমি খুশিতে কান্না করছি। নবীজি রাত চলে গেল, ফজরের নামাজের সময় হল, নবীজি নামাজ পড়লেন। ঠিক ফজরের নামাজের পরে জিবরাইল নবীজির কাছে আসছে। এই হাদিসগুলো বললে আমার হৃদয়ে কম্পন তৈরি হয় যে নামাজ কাকে বলে, নামাজ কাকে বলে। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী আপনাকে সালাম। তবে এই সালামটা আমার পক্ষ থেকে নয়, আল্লাহ নিজেই আপনাকে সালাম পাঠিয়েছে। নবীজি বলছে, তুমি হঠাৎ এখানে, কি ব্যাপার? বলছে, নবী আপনি কেমন আছেন? বলছে, আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট আমার প্রচন্ড জ্বর, আমি জ্বরের কারণে ডান বাম হতে পারছি না। আচ্ছা নবী, একটা কথা পারমিশন চাচ্ছিলাম, যদি আপনি দেন তবে বলুন। বলছে, বলো। জিবরাইল বলছে, নবী হে, আজকে আমাদের এই গেটের বাহিরে একজন গেস্ট, মেহমান হিসেবে একজন মানুষ নয়, একজন ফেরেশতা এসেছে, যিনি আপনার কাছে আসার জন্য পারমিশন চায়।
যদি আপনি পারমিশন দেন তবেই আসবে, না হয় আসবে না। সুবহানাল্লাহ। কোথায়? তো নবীজি বলছে ঠিক আছে, নিয়ে আসো, যে আছে বিহাইন্ড অফ দ্য ডোর তাকে এন্ট্রি করাও, নিয়ে আসো, আমার পক্ষ থেকে পারমিশন থাকলো। যে ফেরেশতা পারমিশন চেয়েছে সে সাধারণ কোনো ফেরেশতা নয়, সে হচ্ছে মালাকুল মউত। সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে হাদিসের শব্দগুলো বুঝবেন। মালাকুল মউতের অ্যাটিটিউড দেখেন, বিহেভিয়ার দেখেন, যে ব্যবহারটা কেমন, বিহেভিয়ারটা কেমন, কেমন বিহেভ তিনি করেছেন। মালাকুল মউত এসে মাথা হচ্ছে ডাউন, নিচের দিকে, মালাকুল মউত এসে নবীজিকে সালাম পেশ করেছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইউ আর দ্য ফার্স্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আপনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ যাকে আমি মালাকুল মউত সাক্ষাতের প্রথমেই সালাম দিয়েছি। আমি কাউকে সালাম দিইনি, আপনি প্রথম মানুষ যাকে আমি সালাম দিয়েছি। নবীজি বললেন, মালাকুল মউত তুমি এখানে, কি হয়েছে তোমার, কেন এসেছো? মালাকুল মউত আদবের সাথে বলছে, নবী হে, আমি তো কোথাও নিজের ইচ্ছায় যাই, আমাকে পাঠায় একজন, তিনি কে? আল্লাহর আদেশে আমি এসেছি। নবীজি বলছেন, কেন আল্লাহ পাঠিয়েছেন? কত সুন্দর আদব। নবী হে, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য, বাট আল্লাহ আমাকে বলেছে আমার নবীকে বলবা যে নবী আপনি কি আসতে চান? যদি আপনি আসতে চান তবেই নিয়ে যাব, আর আপনার পারমিশন না থাকলে আপনাকে রেখেই চলে যাব। আপনার মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানের একজন ইসলামিক স্কলার, দেখবেন সাদা সাদা পাগড়ি পরে, ওনার একটা বয়ান আছেন, দেখবে ইউটিউবে দেখবেন, যেটা বয়ান আছে, হাউ ওয়াজ দ্য ডেথ অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এই অংশে এসে বলেছিলেন, যখন মালাকুল মউত অনুমতি চেয়েছে মৃত্যুর জন্য, উনি একটা কথা বলেছিলেন যেটা আমার হৃদয়কে টাচ করেছে। উনি বললেন যে जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं? सुबहानाल्लाह बोलें ना। উনি বললেন যে মানুষটার কাছে মৃত্যু স্বয়ং অনুমতি চায় যে আমি আসবো কি আসবো না, আরে সেই মানুষকে ভালো না বাসলে আমি মেসি এবং নেইমারকে মুসলমানের বাচ্চা হয়ে কোন বিবেকে ভালোবাসবো? ঠিক কিনা যুবকেরা? আমার আদর্শের জায়গা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কথা শুনে আমার চেহারার দিকে তাকান, যদিও আমি ঘেমে গেছি, বাট আমাকে এটা বোঝাবার জন্য একটু অভিনয় করে দেখাতে হবে। নবী যখন শুনলেন যে আমাকে নেওয়ার জন্য এসেছে, আমাকে যেতে হবে, তো দেখবেন যখন বন্ধু বান্ধব প্ল্যান করে, চল আমরা আজকে কক্সবাজার যাব, 10 জন বন্ধু বসে আছে, তো যে যার ক্লোজ ফ্রেন্ড সে তার দিকে তাকায়, কিরে বন্ধু তুই কি বলিস, যাবো নাকি? যখন ওই বন্ধু বলে চল দোস্ত যাই, তখন সে বলে আমিও যাব। ঠিক আছে না? বন্ধু বন্ধুর দিকে তাকায়। তো নবীজি শেষ মুহূর্তে জিব্রাইলের দিকে তাকায় আছে, বলছে, আচ্ছা জিব্রাইল, হোয়াটস ইউর ওপিনিয়ন, তুমি কি বলো, আমি কি করবো, আমার কি করা উচিত? তো জিব্রাইল বিনয়ের সঙ্গে বলছে, নবী হে, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আপনার সাক্ষাতের অপেক্ষায় বসে আছে। নবীজি বুঝে গেলেন যে আমাকে যাওয়া উচিত, আল্লাহ আমার অপেক্ষায় আছে। তো বললেন, ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমার কিছু কাজ বাকি আছে। আম্মাজান আয়েশাকে ডাকলেন, ইয়া আয়েশা, আইনা আয়েশা, ওয়্যার ইজ আয়েশা, কাম হিয়ার, এদিকে আসো। আয়েশা আসছে। নবী হে, কি হয়েছে? আচ্ছা আয়েশা, তোমাকে যে আমি কয়েক টুকরো স্বর্ণ দিয়েছিলাম কিছুদিন আগে, গোল্ড, আ পার্ট অফ গোল্ড, এই স্বর্ণের টুকরোগুলো কোথায়? আয়েশা বলল, নবী আমি তো যত্নের সঙ্গে রেখে দিয়েছি, সময়ে কাজে আসবে। নবীজি বললেন, সব এই মুহূর্তে আল্লাহর রাস্তায় দান করে দাও। আপনাদের সুবহানাল্লাহতে মনোযোগ না, একটু জোরে শুনে সুবহানাল্লাহ পড়ুন। আয়েশা বলছেন, নবী দান করে দিব কেন? বিপদের সময় কাজে দিবে, আমাদের সম্পদ। নবীজি বলছেন, আয়েশা শোনো, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন,
আমি আমার রবের সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই না যে অবস্থা আমি মোহাম্মদ কয়েক টুকরা স্বর্ণের মালিক ছিলাম। স্বর্ণের মালিক হয়তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আমি এমন অবস্থায় যাব যখন আমি জিরো, আই হ্যাভ নো ব্যাংক ব্যালেন্স, টাকা নাই, পয়সা নাই, অসহায় হয়ে আমি রবের সামনে উপস্থিত হব। আর হাদিসে এসেছে গরিব যারা হবে তারা ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। ওমরে ফারুক একদিন নবীজির ঘরে আসছে। ঘরে যখন প্রবেশ করেছে দেখছে অবাক করা কাণ্ড। বিশ্ব নবীর ঘর, কোনো খাট নাই, কম্বল নাই, বালিশ নাই। আচ্ছা গাজীপুরের ভাই, আপনি কি চাটাইয়ের নাম শুনেছেন? চাটাই, চাটাইয়ের নাম শুনছেন না? দেখবেন চাটাই খুব ধারালো হয়। কেউ যদি গেঞ্জি খুলে চাটায়ে ঘুমায়, চাটাইয়ের দাগটা তার পিঠে লেগে যায়, ঠিক কিনা বলেন? নবীজি এটা চাটাই পেরে শুয়ে আছে। আর নবীজি এতটা লাবণ্যময় সুন্দর ছিলেন, ফর্সা ছিলেন, প্রত্যেকটা চাটাইয়ের দাগে নবীজির পুরো পিঠটা লাল হয়ে গেছে। ওমরে ফারুক দেখে দেখেই হাউমাউ করে কান্না, ইয়া রাসূলুল্লাহ, এ কি অবস্থা? খাট নাই, কম্বল নাই, বালিশ নাই, কিচ্ছু নাই, খাওয়ার একটা ভালো প্লেট নাই, পানির একটা জগ নাই, এ কি অবস্থা? নবী আপনি আমাকে একটাবার আমাকে পারমিশন দেন, আমি আপনার জন্য ঘর বানিয়ে দেব, খাট নিয়ে আসবো, কম্বল নিয়ে আসবো, তোশক নিয়ে আসবো, জাস্ট গিভ মি দ্য পারমিশন, অনুমতি দেন। নবীজি বলছেন, ইয়া ওমর, অনুমতি দেওয়ার কিছু নাই, তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। আমি যদি আল্লাহর কাছে একবার দুটো হাত তুলি, আল্লাহ উহুদ পাহাড়কে আমার জন্য স্বর্ণ বানিয়ে দান করে দেবেন। আমি তো দুনিয়াতে শান্তি করবার জন্য আসি নাই, দুনিয়া তো শান্তির জায়গা নয়, দুনিয়া আমি শান্তি করবার জন্য আসি নাই। তো নবী যখন শেষ মুহূর্তে চলে আসছেন, সর্বশেষ, the last word that he has pronounced is just salah, that he pronounced as-salah, as-salah, as-salah. মৃত্যুর শেষ মুহূর্তে তিনি একটা শব্দ উচ্চারণ করেছেন, সেটার নাম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ পড়ে। This is the last word that he has pronounced, সর্বশেষ শব্দ। আর তিনি বলেছিলেন, ওয়ামা মালাকাত আইমানুকুম, নামাজটাকে ছেড়ে দিও না, আর তোমার অধীনে যে গোলাম আছে তার সঙ্গে তুমি কোনো খারাপ ব্যবহার করো না। তো যেই নবী সর্বশেষ অবস্থায় নাতির কথা বলে নাই, সন্তানের কথা বলে নাই, মেয়ের কথা বলে নাই, মায়ের কথা বলে নাই, নামাজের কথা বলেছে, সে নামাজের গুরুত্ব আমাদের মাঝে আজকে হারায় গেছে। আমি তো একটা কথা, আচ্ছা আপনারা আজহারের একজন নানা ছিল, তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর, নাম শুনছেন? মারা গেছে। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন। যখন করোনার সময় আসলো, ওনার একটা বক্তব্য খুব বেশি ভাইরাল হচ্ছিল, সেটা হচ্ছে, যুবক তুমি এখনো মসজিদে আসো না? তুমি কি দেখো না মসজিদগুলো তালা লেগে গেছে? তুমি চাইলেও আর মসজিদে আসতে পারবা না। উনি ওই একটা বক্তব্যে একটা কথা বলেছিলেন যেটা সবার হৃদয়কে টাচ করেছে। সে শব্দটা হচ্ছে যে নামাজ পড়ে না, তার কাছে মুসলমানের কোনো পরিচয় থাকতে পারে না। নামাজ নাই যার, মুসলমানের পরিচয় নাই তার। অতএব আজকের ওয়াজ থেকে সেন্ট্রাল মেসেজ, মেইন মেসেজ, আজকে আমরা নিয়ত করছি যতদিন আমরা বেঁচে আছি এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। এবার সবাই দুটো হাত তুলেন, কোনো তাকবীর দিতে হবে না, আমি যেটা বলবো এটা বলবেন, তারপরে হাত নামাবেন, উপরে হাত রাখেন। আমি যা বলি ইউ হ্যাভ টু রিপিট আফটার মি, ওকে ইনশাআল্লাহ? বাঘের বাচ্চার মতো বলেন সবাই, হুজুর। জোরে ভাই, আরো জোরে ভাই। আজকে গাজীপুরের এই মাটিতে আমরা সবাই আপনার সঙ্গে ওয়াদা করছি, আজকের পর থেকে কোনদিন এক ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো না। এবার সকলের থেকে আমি শুনতে চাই, জোরে সোরে বলেন ইনশাআল্লাহ।
গাজীপুরের প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মাকে, প্রত্যেকটা মুরব্বীকে, সিনিয়রকে, জুনিয়রকে আল্লাহ নামাজি বান্দা হিসেবে কবুল করুন। পড়া আমিন। বসেন, আমাকে সময় দেওয়া হয়েছে 10টা পর্যন্ত। এখন আমার অধিকার আছে যে হুজুর কোথায় জানার, হুজুর কোথায় আছে এটা আমি শুধু জানতে চাই। শেষ করছি না, সমস্যা নাই। 10 মিনিট লাগবে, 10 মিনিট না 20 মিনিট? আচ্ছা ভাই শোনেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার আলোচনার সিস্টেমটা হচ্ছে আমি 1 ঘন্টা সব জায়গায় কথা বলি। ইউটিউব দেখলে আপনারা বুঝবেন কোনো মিথ্যা বলছেন, বাট পরিস্থিতি সামাল দেওয়া এটা আমার জন্য দায়িত্বের ভেতরে পড়ে। এখন হুজুরের জন্য আমি 10 মিনিট আমার আলোচনাকে দীর্ঘ করতে চাই। যদি আপনারা আমাকে অনুমতি দেন তবেই করবো ইনশাআল্লাহ। অনুমতি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ হুজুরকে সঠিক সময়ে মাহফিলে আসার তৌফিক দান করুক। সকলেই পড়া আমিন। আমার ওয়াজটা আসলে লম্বা ওয়াজ, যেহেতু আমাকে ওনারা বলেছে যে হুজুর 9:30 পর্যন্ত আপনি কথা বলবেন, এটাই বলেছে। তো যেহেতু আমারও আসতে লেট হয়েছে, আমি 10টার মধ্যে শেষ করার জন্য মূলত কথা বলেছি। এই জন্য, কারণ আমার একটা আইডিয়া যে হুজুর মনে হয় চলে আসছে, আমার শেষ করলে হুজুর উঠবে। তো হুজুর যেহেতু আসে নাই, আমরা আরও 10 মিনিট কোরআন থেকে কথা শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আমাকে বলেন, এই যে নামাজ নিয়ে ওয়াজ করলাম, আমাদের নামাজিদের মাঝেও আবার কয়েক ধরনের ভাগ আছে, আছে না নাই? কিছু মুসল্লি আছে দেখবেন শুধু জুমার দিনে আসে, আবার কিছু মুসল্লি আছে দেখবেন শুধু ঈদের নামাজ পড়তে আসে। বলেন না কেন? আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এমন একটা, আবার কেমনে আসে? ও ভাই, খুতবা শোনে না, খুতবা শোনে না। যখন ইমাম সাহেব আল্লাহু আকবার দিয়েছে, কোন মতে লুঙ্গি বাঁধতে বাঁধতে আসে। আর ইমাম সাহেব যখনই সালাম ফিরাবে, দোয়া করার আগে লুঙ্গি তুলে দৌড় মারবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এরকম মুসল্লি আমাদের মাঝে আছে না নাই? দরকার নেই। আপনাকে কে বলছে এসব ফালতু নামাজ পড়তে? এমন একটা ভাব যেমন ঠেকায় পড়ে আসছি, আর থাকবো না মসজিদে। আর কিছু লোক আছে দেখবেন মসজিদে এসে অস্থির অস্থির ভাব, মনে হয় জেলখানায় চলে আসছে। বলে কথা বলতে হবে তো ভাই, ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। কোন মতে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে দেখবেন ও গায়েব হয়ে গেছে। মাথায় রাখবেন, মসজিদ হচ্ছে পৃথিবীতে সবচাইতে সম্মানিত জায়গা, আর পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম হচ্ছে বাজার। ঠিক কিনা বলেন যুবকেরা? যদি বিশ্বাস না হয়, বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যাবেন, যমুনা ফিউচারে যাবেন, যে সমস্ত নগ্ন বেহায়া মেয়েকে দেখা হয় ওখানে, আমার মনে হয় শক্তিশালী ইমানদার যুবকেরও ইমান দুর্বল হয়ে যাবে। এজন্য যতক্ষণ পারি আমরা মসজিদে সময় দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি নামাজ নিয়ে যতটুকু কথা বলেছি, আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো মানা, বোঝা, আমল করার তৌফিক দান করুক। সকলে পড়া আমিন।